মর্নিং স্টুডেন্টস, প্রতিদিন কিছু না কিছু নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড, মেশিন লার্নিং রিলেটেড, এবং এই সব কিছুই কিন্তু আলটিমেটলি কম্পিউটার সায়েন্সের ছাতার তলায়। যেমন একটা ব্রেন কম্পিউটার ইন্টারফেস, মানে তুমি যা ভাববে তোমাকে আর মোবাইলে হাতে নিয়ে কোনো কিছু টাইপ বা হাতে নিয়ে কোনো কিছু ক্লিক করতে হবে না। তুমি জাস্ট মোবাইলটা পাশে পড়ে থাকবে, তুমি জাস্ট মনে মনে চিন্তা করবে যে অমুক নাম্বারে কল করে দাও, এরকম একটা চিন্তা করে দেবে। চিন্তা করা মাত্রই তোমার মোবাইল অটোমেটিক্যালি সেই নাম্বারে কল করবে, এবং সেই যা কথা হবে সেটাও তুমি ফোন না তুলেই, কোনো কানে হেডফোন না গুঁজেই শুনতে পারবে। মানে সোজা কথায় তোমার ব্রেনের সাথে ওই তোমার মোবাইলের একটা কানেকশান হয়ে গেছে, এবং সেই ব্রেনে সেটা কোনো ইনভেসিভ চিপ, মানে কোনো একটা চিপ যেটা ব্রেনে অপারেশন করে বসানো হতে পারে, অথবা বাইরেও কোনো ডিভাইস লাগানো হতে পারে হাতে ফাতে পড়ে থাকলে কোথাও, বা গলায় ঝুলিয়ে থাকলে লকেটের মতো, যেটা কিনা তোমার ব্রেন থেকে যে তোমার চিন্তাভাবনার যে ফ্রিকোয়েন্সি সেগুলোকে নিয়ে সেটাকে ডিজিটালাইজড করে মানে কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দেবে। এবং কম্পিউটারে তোমার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার আছে সে সেইগুলোকে ডিক্রিপ্ট করবে, করে আলটিমেটলি তোমার কথা অনুসারে সে কাজ করবে। তুমি যেরকম ভাববে বা যা চিন্তা করবে সেই ওয়াইজ কাজ করবে। মানে সোজা কথায় মানুষের ব্রেনের মধ্যেও মেশিন কিন্তু আস্তে আস্তে ঢুকে পড়বে, এবং এর যেমন অনেক রকমের সুফল আছে, যে একটা মানুষের ইন্টেলিজেন্স সেটা ভীষণভাবে বাড়িয়ে দেওয়া যেতে পারে কৃত্রিমভাবে। চিন্তা করে দেখো, তার সাথে সাথে বেশ কিছু জীবনদায়ী ব্যাপার আছে। যেমন নিশ্চয়ই তোমরা জানো যে অনেক ব্রেন ফাংশান, অনেকের কাজ ঠিকমতো করে না বলে হয়তো হাত পা কাজ করে না, প্যারালিসিস হয়ে যায় অনেক সময়। তো সেই ক্ষেত্রেও এই চিপ বা এই টেকনোলজি কিন্তু সেই প্যারালাইজড হয়ে যাওয়া যে অর্গ্যান সেটাকে আবার সজীব করে তুলতে পারে। ইভেন প্রস্থেটিক্সের মাধ্যমে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেটা জোড়া হয় এখন, নিশ্চয়ই জানো, কৃত্রিম উপায়, সেই অঙ্গ প্রত্যঙ্গকেও পুরো নর্মাল ওয়েতে কাজে লাগানো যেতে পারে, ইউজ করা যেতে পারে। কম্পিউটার সায়েন্স যেভাবে অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে, মানে এই রিলেটেড ফিল্ডে না চাকরির অভাব কোনো দিন হবে না। এবং আমি মনে করি ক্লাস 12-এর পর যে কটা কোর্স আছে এই কম্পিউটার সায়েন্স রিলেটেড, তার মধ্যে অন্যতম প্রধান যেমন বিটেক ইন সিএসসি বা এআইডিএস বা এআইএমএল এই টাইপের কোর্সগুলো, ঠিক তেমন আরেকটি অসাধারণ গেটওয়ে আছে যে কোর্সের ফিজ নর্মাল বিটেক কোর্সের চেয়ে অনেক কম, যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, দেন সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার নেটওয়ার্কিং, এআই অ্যান্ড এমএল ইঞ্জিনিয়ারিং, এই সব কিছুই আছে। ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বিসিএ। এবং মাথায় রাখতে হবে একটাই ব্যাপার, এর আর একটা স্পেশাল ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে বিটেক কিন্তু ম্যাথামেটিক্স বা ফিজিক্সের যদি কম্বিনেশান তোমার না থাকে, তাহলে কিন্তু তুমি এই বিটেক ইন কম্পিউটার সায়েন্সের মতো সাবজেক্টগুলো তুমি পাবে না। কিন্তু বিসিএ আর্টস এবং কমার্সের স্টুডেন্টরাও চাইলে করতে পারে, কারণ বেশ কিছু ইনস্টিটিউট আছে, বেশ কিছু কলেজ বা ইউনিভার্সিটি আছে, তারা কিন্তু আর্টস বা কমার্সের স্টুডেন্টদেরও এই ফেসিলিটি দেয়। এই বিসিএ কোর্সের যে স্ট্রাকচার সেটা যদি দেখো, মানে বেসিক যে বিষয়গুলো শেখানো হয়, সেখানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আছেই, সি++, জাভা, যে ল্যাঙ্গুয়েজগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, এগুলো তো আছেই। তারপরে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম বা ডিএসএ, দেন ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দেন বিভিন্ন যে অপারেটিং সিস্টেম সেটা নিয়ে নলেজ দেওয়া হয়, বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কিং রিলেটেড নলেজ দেওয়া হয়, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, এথিক্যাল হ্যাকিং, দেন এআই অ্যান্ড এমএল, এটাও কিন্তু ইনক্লুড হয়ে গেছে এখন। বিশেষ করে আগে একটা সময় ছিল যখন বিসিএ ছিল 3 বছরের, যে কারণে বিসিএতে যে কারিকুলাম সেটা বিটেকের মতো অতটা ইনডেপথে ছিল না। কিন্তু এখন যে 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম যেটা চালু হয়েছে, সেই ওয়াইজ কিন্তু এই বিসিএ কোর্সও 4 বছরের হয়ে গেছে। এবং যারা এই 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আন্ডারে বিসিএতে অ্যাডমিশান নেবে, তাদেরও কিন্তু বিটেকের মতোই ইনডেপথে নলেজ দেওয়া হয়। এবং পার্টিকুলারলি বিশেষ করে ফাইনাল ইয়ারে গিয়ে সেখানে তোমরা নিজেদের পছন্দ মতো কোনো একটা বা দুটো স্পেশালাইজেশান চুজ করতে পারো, যেখানে তোমরা এআইএমএল বা ক্লাউড কম্পিউটিংয়ের মতো কোনো পার্টিকুলার বিষয় নিয়ে কিন্তু স্পেশালাইজড নলেজ নিতে পারো, যেটা একটা ভীষণ ভালো অপরচুনিটি আমি বলবো তোমাদের জন্য বিশেষ করে। আর এই
কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্যে ডাইরেক্ট কোনো এন্ট্রান্স এক্সাম ওই রকম কিছু নেই, হয়তো ইনস্টিটিউট ওয়াইজ আছে বা ইউনিভার্সিটি ওয়াইজ আছে। বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি তাদের নিজস্ব কিছু এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অনেক সময় মানে অ্যাডমিশানে সুযোগ দেয়। আবার অনেক কলেজ আছে যারা কিন্তু ক্লাস 12-এর যে মার্ক ওয়াইজ কিন্তু অ্যাডমিশান দেয়। আর সরকারি কলেজগুলো নিশ্চয়ই তোমরা জানো, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল বা WB-CAP এর মাধ্যমে কিন্তু সরকারি যে কলেজগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশান পেতে পারো। তো এইগুলোতে তোমরা যদি সরকারি কলেজে অ্যাডমিশান নিতে চাও তাহলে অবশ্যই তোমাদের WB-CAP-এ রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে কাউন্সেলিং যেটা হবে সেইখানে অ্যাটেন্ড করতে হবে, তার মাধ্যমেই কিন্তু অ্যাডমিশান পাওয়া যায় সরকারি কলেজগুলো। আর প্রাইভেট কলেজগুলোয় তোমরা কিন্তু ডাইরেক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা ভালো ভালো এই BCA যে কলেজগুলো আছে যেখানে BCA-র মতো কোর্স করানো হয়, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের মতো, SBIM ওয়ান অফ দ্য বেস্ট কলেজ আমি মনে করি প্রাইভেট কলেজগুলোর মধ্যে। কারণ যেমন একদম লেটেস্ট যে সিলেবাস সেটাই ফলো করা হয়, যেখানে নেক্সট জেন লেভেলের ওই স্পেশালাইজেশনসগুলো আছে, সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, দেন AI অ্যান্ড ML, ওকে, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেন, এই সমস্ত স্পেশালাইজেশনসগুলোও পেয়ে যাবে। আর ইন ডেপথে একদম প্রথম থেকে শেখানোর জন্যে, একদম বেসিক লেভেল থেকে শেখানোর জন্যে যে এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি মেম্বার থাকা দরকার সেটা কিন্তু এই কলেজে আছে। ওকে, তো আমার নলেজ ওয়াইজ আমি যে কটা কলেজ সম্পর্কে জানি তার মধ্যে আমার মনে হয় এটা অন্যতম সেরা কলেজ। কারণ যেমন কোয়ালিটি এডুকেশান প্রদান করা হয় তেমন কিন্তু কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় বিভিন্ন কোম্পানির সঙ্গে, বিভিন্ন কর্পোরেট সংস্থা। নিশ্চয়ই জানো তোমরা BCA করার পর তোমরা সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার বা ডেটা অ্যানালিস্ট এই টাইপের পোস্টে মানে চাকরি পাওয়ার সুযোগ পেতে পারো। তো সেই সমস্ত কোম্পানি যারা বেশি রিক্রুট করে এই BCA ক্যান্ডিডেটদের, হ্যাঁ, সেখানে ইনফোসিস, TCS, CTS, দেন IBM এই টাইপের কোম্পানিজ আছে। তো তাদের সঙ্গে কিন্তু এই কলেজের ভালো টাই আপ আছে, ভালো কর্পোরেট রিলেশান আছে। তো বিভিন্ন সময় এই সমস্ত মানে ইন্ডাস্ট্রি থেকে বা এই সমস্ত কোম্পানি থেকে কিন্তু প্রফেশনালরা এসে তারা কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের যেমন ব্যবস্থা করেন, বিভিন্ন সেমিনারের আয়োজন করেন, যার মাধ্যমে তোমরা একদম ডাইরেক্ট কর্পোরেট সেক্টরে যেভাবে কাজ হচ্ছে, তাদের যে প্রজেক্টে কাজ হচ্ছে সেই প্রজেক্টে কীভাবে কাজ হচ্ছে, যে প্রফেশনাল ওয়েতে কাজ হয় সেই ব্যাপারটাও যেমন শিখতে পারবে, তেমন ফাইনাল ইয়ারে গিয়ে এই সমস্ত কোম্পানিরাই কিন্তু আসে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করতে। এবং যেখানে তুমি যদি তোমার স্কিল বিল্ড করে থাকো তাহলে তুমি তোমার যে স্কিল এবং নলেজ আছে সেটা দিয়ে ওদের যে টেস্ট আছে, যে এক্সাম ওরা অ্যারেঞ্জ করে, এক্সামের অ্যারেঞ্জ করে বা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে, তার মাধ্যমে কিন্তু তোমরা এই সমস্ত কোম্পানিতে চাকরির সুযোগ পেতে পারো, সোজা কথায় প্লেসমেন্টের সুযোগ পেতে পারো। ওকে, তো ভীষণভাবে আমি বলবো একটা ভালো কলেজ। অবশ্যই তোমরা এই কলেজ সম্পর্কেও খোঁজ নিতে পারো। এবং এই SBIMS ছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো কলেজেস আছে, নিশ্চয়ই জানো তোমরা। NSHM আছে, দেন টেকনো আছে, ওকে, JIS গ্রুপের কলেজগুলো আছে, প্রত্যেকটা কলেজই ভালো। তো সেই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নাও। আর মাথায় রাখবে এটাই যে ফিজের অ্যাফোর্ডেবিলিটিটাও ইম্পর্টেন্ট। খুব বেশি এক্সেসিভ ফিজ আমার মনে হয় না দেওয়াই ভালো। ম্যাক্স টু ম্যাক্স 3 লাখ টাকা, 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে যদি টোটাল 4 বছরের কোর্স ফি কমপ্লিট হয় তাহলে আমার মনে হয় বেস্ট। তো অ্যাফোর্ডেবল ফিজওয়ালা কোনো কলেজে যেখানে এরকম হাইলি প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় এমন কলেজেই অ্যাডমিশান নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। তো আমি বলবো তোমাদের অবশ্যই যারা ক্লাস 12-এর এক্সাম অলরেডি হয়ে গেছে বা সেন্ট্রালের যে বোর্ড সেগুলোর, তারা তো বটেই, প্লাস তোমরা যারা ক্লাস 12-এর HS দিচ্ছ তারাও কিন্তু এই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নেওয়া স্টার্ট করে দাও। এবং অবশ্যই এই সমস্ত কলেজ নিয়ে বা এই BCA কোর্স রিলেটেড কোনো ব্যাপার নিয়ে, কোনো পার্টিকুলার স্পেশালাইজেশন নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে যদি আমার থেকে কেউ জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। এই ভিডিও ডেসক্রিপশান বক্সেই আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও।